Welcome to my class from the online platform of TIC Secondary School. I am Labani Akhtar, Assistant Teacher of TIC Secondary School, Kursatpur, Chinaida. I am going to take a class of class 6 topic English grammar. I hope you are well by the grace of Almighty Allah. Dear learners, already you know, I am going to teach a topic, transformation of sentences. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্সের এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মূলত আগে বুঝতে হবে ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের কি করতে হবে। ট্রান্সফরমেশন মূলত অর্থের পরিবর্তন না করে গঠনের পরিবর্তন করা। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, হি ইজ এ গুড বয়। সে একজন ভালো ছেলে। এখানে সেন্টেন্সটা ট্রান্সফার করলে আসে হি ইজ not a bad boy, অর্থাৎ ছেলেটি খারাপ ছেলে নয়। অর্থ একই, ছেলেটি খারাপ ছেলে নয় তার মানে ছেলেটি ভালো ছেলে। এখানে অর্থের পরিবর্তন হয়নি, শুধু গঠনের পরিবর্তন হয়েছে। প্রথম সেন্টেন্সটা হ্যাবোধক সেন্টেন্সের রূপ দিয়েছে, দ্বিতীয় সেন্টেন্সটা নাবোধক সেন্টেন্স বোঝাচ্ছে। কিন্তু যদি আমরা কখনো এই অর্থের পরিবর্তনটা ঘটিয়ে ফেলি, যেমন হি ইজ নট এ গুড বয়, অর্থাৎ সে একজন ভালো ছেলে নয়, তাহলে অর্থের পরিবর্তন চলে আসছে। এই অর্থের পরিবর্তন চলে আসলে তখন এটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। আমরা কখনোই পরীক্ষার জন্য কনভার্সন অফ সেন্টেন্স শিখব না, আমাদেরকে শিখতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে গেলে আমাদের প্রথমেই সেন্টেন্সের সংজ্ঞা জানতে হবে, সেন্টেন্স কত প্রকার সেটা জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা শিখি সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স মূলত 8 প্রকার। সেন্টেন্স মূলত 8 প্রকার, কিন্তু তোমাদেরকে শিখতে হবে 5 প্রকার। সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার। তোমরা এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য শিখতে হবে সেন্টেন্স 5 প্রকার। 5 প্রকার সেন্টেন্স কি কি দেখো। There are 5 kinds of sentences by meaning. অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। such as
First one is assertive. Assertive sentence. Second one is interrogative. Interrogative sentence. Third one is imperative. Imperative sentence. Fourth one is octative. Octative sentence. And last one is exclamatory sentence. Exclamatory sentence. Assertive sentence. Assertive sentence. সেন্টেন্স ট্রান্সফার করতে গেলে প্রথমেই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে সেটা জানতে হবে। অর্থাৎ আমি যদি নাই জানি যে সেন্টেন্সটা অ্যাসার্টিভে আছে না ইন্টারোগেটিভে আছে না অবজেক্টিভে আছে, এগুলো না জানতে পারলে আমরা ট্রান্সফার করতে সক্ষম হব না। সেজন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোন সেন্টেন্সের রূপ কেমন। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বাংলায় আমরা বলতে পারি বর্ণনাসূচক বাক্য। সূচক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলতে পারি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনাসূচক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ আদেশ অনুরোধ। আদেশ অনুরোধ। অনুরোধ। অবজেক্টিভে দোয়া প্রার্থনা। এক্সক্লামেটরি বিস্ময়। বিস্ময় দুঃখ ইত্যাদি। অর্থাৎ যখন বাক্যটি পড়ে বুঝতে পারবো বাক্যটি দ্বারা বর্ণনা করা বোঝাচ্ছে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আবার যখন বাক্যটি দ্বারা প্রশ্ন করা বোঝাবে, যেমন তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াটস ইউর নেম, যেগুলো সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেগুলোই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড ওয়ান ইম্পারেটিভ আদেশ অনুরোধ। যেমন যে সেন্টেন্স দ্বারা আদেশ অনুরোধ এগুলো বোঝায় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডোন্ট ডু দিস, এটা করো না। ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না, এগুলো আদেশ বোঝায়। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা দিয়ে অনুরোধ বোঝায়। এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স মূলত ভার্ব দিয়ে শুরু হয়। এই সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে দোয়া প্রার্থনা বোঝায়। যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ লিভ লং, এই যে আল্লাহ তোমার সহায়ক,
দীর্ঘজীবী হও, এগুলো দিয়ে দোয়া প্রার্থনা বোঝায়। এটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। লাস্ট ওয়ান এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়, দুঃখ এগুলো বোঝায়। যেমন তুমি একটা খেলা খেলেছো, খেলায় তুমি জিতে গেছো, তখন কি একটা উল্লাস প্রকাশ করো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। এটা কি বিস্ময় প্রকাশ। আবার দুঃখ প্রকাশ, মনে করো তুমি পরীক্ষায় ইংরেজিতে ফেল করেছো, তখন বললে এলাজ আই হ্যাভ ফেল ইন ইংলিশ, আমি পরীক্ষায় ফেল করেছি, ইংরেজি পরীক্ষায় ফেল করেছি। তো এই যে বিষয়গুলো, ডিয়ার লার্নার্স, আমি আশা করছি যে অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স, এগুলো তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। এবার এসো এগুলোর আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন এই সেন্টেন্সগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। নেগেটিভ, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ অর্থ হ্যাঁ সূচক, হ্যাঁ সূচক। নেগেটিভ অর্থ না সূচক। অ্যাফার্মেটিভ হ্যাঁ সূচক, নেগেটিভ না সূচক। অর্থাৎ যখন কোনো বাক্য দ্বারা হ্যাঁ সূচক বিবৃতি প্রদান করবে, তখন সেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আবার যখন কোনো বিবৃতি দ্বারা না সূচক সেন্টেন্স প্রকাশ করে, অর্থাৎ অর্থ প্রকাশ করে, তখন সেটাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন he is a good student. স্টুডেন্ট, এটা হচ্ছে হ্যাঁ সূচক বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাই যখন না সূচকে পরিণত করব, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ সে একজন ভালো ছাত্র নয়, না অর্থ প্রকাশ করছে, এটাই নেগেটিভ সেন্টেন্স। তো আমরা প্রথমে 5 প্রকার সেন্টেন্স শিখেছি, তারপর এই 5 প্রকারের আবার 2 প্রকার, অর্থাৎ অ্যাফার্মেটিভ ও নেগেটিভ, এটাও জানলাম। আজকে তোমাদের সাথে আর অল্প একটু বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হলে ঠিক তোমরা গণিতে যেমন
সূত্র ব্যবহার করো, ওরকমই ইংরেজিতেও কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো যদি তুমি ব্যবহার করতে পারো, মনে রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে সক্ষম হবে। প্রথমে আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ থাকলে সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব কিভাবে, সেটাই আমরা দেখব। আমি এখানে কিছু রুলস তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ওয়ান, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্স করবে তখন প্রথমে খেয়াল রাখতে হবে, একটা ভাবে করা যায়, সেন্টেন্সের অ্যাডজেক্টিভের পরিবর্তন করে অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, ব্যবহার করে এবং সাহায্যকারী ভার্বের পূর্বে ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করা যায়। অর্থাৎ বেশ কিছু রুলস আছে, তার মধ্যে একটা রুলস এইটা। যেমন আমরা উদাহরণ শিখি একটা, হি ইজ এ অনেস্ট ম্যান। হি ইজ এ অনেস্ট ম্যান, এটাকে আমরা যখন নেগেটিভ করব, হি ইজ রুলসে লিখেছি সাহায্যকারী ভার্বের পরে নট বসিয়ে, সাহায্যকারী ভার্ব এখানে ইজ পেয়েছি, এরপরে মূলত এটা মূল ভার্ব হিসেবে কাজ করেছে এই সেন্টেন্সে, আমরা এটার পরে নট বসাতে পাচ্ছি। ইজ নট এ এই যে অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ বসাবো। তাহলে অনেস্টের বিপরীত শব্দ অ্যান্টোনিম হচ্ছে ডিসঅনেস্ট ম্যান। তাহলে প্রথমে বলছে সে হচ্ছে একজন সৎ ব্যক্তি, পরে বলছে সে একজন অসৎ ব্যক্তি নয়। তাহলে অর্থ ঠিকই থাকলো, শুধু গঠনের পরিবর্তন হলো। সেকেন্ড রুলস, বাক্যের মধ্যে যদি, সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালোন শব্দটা থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় অনলির পরিবর্তে কি বসাবো? অনলির পরিবর্তে ব্যক্তি বোঝালে
নান বার্ড, নান বার্ড বসাবো। এবং অর্থাৎ অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বার্ড বসাবো। বস্তু বোঝালে, বস্তু বোঝালে নাথিং বাট, নাথিং বাট। এবং বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। একটা কথা মনে রাখবে, এগুলো অনলি দ্বারা বোঝালে, অনলি দ্বারা ব্যক্তি বোঝালে নান বার্ড, বস্তু বোঝালে নাথিং বার্ড, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে। তো অ্যালোন বোঝালে সব সময়ই নান বার্ড বসে। অ্যালোন দিয়ে কোনো কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যালোন থাকে তার পরিবর্তে সবসময়ই তোমরা নেগেটিভ করার সময় নান বার্ড বসাবে, নেগেটিভ করার সময় নান বার্ড বসাবে। নিশ্চয়ই তোমরা এইগুলো খাতায় রাইট ডাউন করছো। আমরা এগুলোর কিছু এক্সাম্পল শিখব। অনলি অ্যালোন, প্রথমে লিখি অনলি হি ক্যান ডু দিস। এখানে বলছে শুধুমাত্র সেই কাজটি করতে পারে, অর্থাৎ অনলি দ্বারা এখানে ব্যক্তি বোঝাইছে, হিকে ইন্ডিকেট করছে। এই অনলি এই হিকে ইন্ডিকেট করছে, এই জন্য এটা ব্যক্তি বোঝাইছে। তাহলে ব্যক্তি বোঝালে আমরা অনলির পরিবর্তে লিখব নান বাট, নান বাট হি ক্যান ডু দিস। তারপর আমরা লিখেছিলাম বস্তু বোঝালে, তাহলে বস্তুর একটা উদাহরণ লিখি। দ্য বেবি হ্যাজ অনলি এ বল। শিশুটির শুধুমাত্র একটা বল আছে। কি অনলি দ্বারা কাকে ইন্ডিকেট করছে? এ বল, বলকে। তাহলে বল কি? বস্তু বোঝাচ্ছে। এখানে আমরা লিখব নেগেটিভ করার সময় দ্য বেবি হ্যাজ নাথিং বাট এ বল। আর একটা উদাহরণ শিখব, সেটা হচ্ছে বয়স বা সংখ্যা। হি ইজ অনলি 12। তার বয়স শুধুমাত্র 12 বছর। এখানে অনলি দিয়ে বোঝাচ্ছে বয়স। তাহলে আমরা লিখব হি ইজ নট মোর দ্যান 12, অর্থাৎ তার বয়স 12 বছরের বেশি নয়। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই ক্লাস দ্বারা কিছুটা উপকৃত হবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।